মানুষ সবসময় একটা কথা বলে যে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এই কথার প্রেক্ষিতে বলা যায় ফরিদপুর এবং মধুখালীর যে ঘটনাটা, মানে এইখানে যে ষড়যন্ত্র হয়েছে সেটা কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। অন্য কোনো স্বার্থের জন্য দুইটা আপন দুই ভাইকে একেবারে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে এবং সেইখানে এই যে দুই ভাইকে আপন দুই ভাইকে বিদায় করে দেওয়া হলো পৃথিবী থেকে পিটিয়ে, তার প্রতিবাদে তাদের বিচারের জন্য যে তাদের বিচার করা হোক, যারা এই কাজগুলো করছে তাদের বিচার করা হোক, তাদের বিচারের দাবিতে মাঠে নামলো সাধারণ মানুষ, মুসলিম ভাই ব্রাদার যারা। সেখানে কি হলো, সেখানেও আরও দুইজনকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হলো। এর প্রতিবাদে আমি বলতে চাই যে ভাই, ধ্বংস অনিবার্য, ধ্বংস আমরা নিজেরাই ডেকে আনতেছি। এই যে দেখেন সৌদিতে, যেখানে মরুভূমি এলাকা বা মরুভূমির একটা দেশ, সেখানে এখন বন্যা হচ্ছে। দুবাইয়ের মতো দেশে বন্যা হচ্ছে, ঠিক আছে, চীনে বন্যা হচ্ছে। এগুলো কেন হচ্ছে? যেখানে বৃষ্টি হওয়ার কথা সেখানে বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হচ্ছে মরুভূমির দেশে বৃষ্টি হচ্ছে। এই যে বাংলাদেশে এখন এই মুহূর্তে বৃষ্টি দরকার, যেখানে 43-44 ডিগ্রি বা 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, গরমে মানুষ একেবারে অতিষ্ঠ হয়ে যাচ্ছে। এইখানে বৃষ্টি দরকার, কিন্তু এখানে বৃষ্টি হচ্ছে না। এটা হচ্ছে আমাদের কর্মের ফল। তাই ধ্বংস অনিবার্য, কেউ ঠেকাইতে পারবে না। পৃথিবীর কোনো শক্তি নাই যে এই ধ্বংস ঠেকাই দিবে। এই ধ্বংস আসবে আল্লাহর পক্ষ থেকে। এই যে মধুখালী এবং ফরিদপুরের মধুখালীর যে ঘটনাটা, এই ঘটনাটাকে মানে সম্পূর্ণই বানোয়াট একটা বিষয়কে কেন্দ্র করে দুইটা মানুষকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয়েছে এবং সেখানে ষড়যন্ত্র হয়েছে। এই ষড়যন্ত্রের জাল ছিন্ন করার জন্য যাদের দায়িত্ব দেওয়া হয়েছে, তারা এই ষড়যন্ত্রের জাল ছিন্ন করতে পারতেছে না। সময় থাকতে আমাদের ভালো হয়ে যাওয়া উচিত, তাহলে হয়তো এই ধ্বংস কিছুটা হলেও কম হইতে পারে।